আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমরা ফ্রিতে কিভাবে 50 টাকা বিকাশ থেকে পাবো। অর্থাৎ আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে বিকাশ, তাহলে আপনি 4,500 টাকা অ্যাড মানি করলে 50 টাকা পাবেন। এখন আপনি বলবেন যে ভাই, আমি যদি 4,500 টাকায় অ্যাড মানি করি, সেটা তো আমার খরচ দিয়ে তুলতে হবে, তাহলে 50 টাকা কিভাবে ফ্রিতে হলো? হ্যাঁ ভাই, 50 টাকা কিভাবে ফ্রিতে হলো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমি একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিচ্ছি। এই অ্যাপসটার নাম হলো পাঠাও পে। দেখেন, এই যে পাঠাও পে, আমি পাঠাও পেটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনারা যদি দেখেন, আমার পাঠাও পেতে আপাতত আছে কত, 265 টাকা। এখন আমি এই পাঠাও পেতে অ্যাড মানি করব। প্রথমে আমার কত, 4,500 টাকা লাগবে। আমি এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট অ্যাকাউন্ট, আমি সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাকাউন্ট, এটা আমি ক্লিক করব। শুধুমাত্র আপনি একবার মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। এরপর দেখেন তিনটা অপশন আছে। তিনটা অপশন থেকে আমরা নিচে যে মোবাইল ওয়ালেট, এটা আমরা সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই যে নগদ, আমাদের এখানে বর্তমানে নগদ দেখাচ্ছে। আমরা এই নগদটাই সিলেক্ট করলাম। নগদটা সিলেক্ট করার পর এখন আমরা কত টাকা অ্যাড মানি করব, আমাদের লাগবে হলো 4,500। আমরা এখান থেকে বরাবর 4,500ই দিই। দেখেন এই 4,500 দিলাম। তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন, আমরা যখন আমাদের এই পাঠাও পে ওয়ালেটে টাকা অ্যাড করতেছি, আমাদের কোনো প্রকার চার্জ কিন্তু বর্তমানে কাটতেছে না। এখন আমরা এখান থেকে কনফার্ম করব। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এখন আমাদের নগদ নাম্বারটা বসাতে বলবে। আমার প্রাইভেসির জন্য আমি নগদ নাম্বারটা হাইড করব। আমি একটু এদিকে রাখি, আমি নগদ নাম্বারটা বসাই। আমার নগদ নাম্বারটা বসাচ্ছি। ওকে, নগদ নাম্বার বসানোর পর আমি প্রসেসের মধ্যে ক্লিক করব। দেখেন আমি এই যে প্রসেসের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমার এখানে একটা ওটিপি কোড আসবে। এই যে আমার ওটিপি কোডটা চলে আসলো। আমি একটু ওটিপি কোডটা দেখি। আমার ওটিপি কোডটা হলো 795702। ওকে, 795702। এখন আমি প্রসেসের মধ্যে ক্লিক করব। প্রসেসের মধ্যে ক্লিক করার পর এখন আমার যদি নগদের পিনটা দিই, তাহলে আমার অ্যাড হয়ে যাবে। ওকে, আমি নগদের পিনটা দিচ্ছি। নগদের পিন দেওয়া শেষ। এখন আমি এই প্রসেসের মধ্যে ক্লিক করব। আমি প্রসেসের মধ্যে ক্লিক করি। প্রসেসের মধ্যে ক্লিক করলে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের পাঠাও পেতে কিন্তু অ্যাড হয়ে গেছে। নগদ থেকে আমাদের টাকাটা কেটে নিছি। দেখেন এই যে অ্যাড মানি সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমরা একটু দেখব ওইখানে গিয়ে যে আমাদের ওয়ালেটে টাকাটা যোগ হয়েছে কিনা। দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার এখানে কিন্তু নগদে কিন্তু 4,500 আগে কিছু টাকা ছিল, অ্যাড হয়ে গেছে। তার মানে আমার এখানে এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই টাকাটা আমরা কি করব, আমরা আমাদের বিকাশে অ্যাড করব। এখন আপনি যদি এই টাকাটা অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা কার্ড নিতে হবে। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে একটা কার্ড আছে। এই কার্ডটা কিভাবে আনতে হয় এই বিষয়ে যদি আপনাদের জানার দরকার লাগে, অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তারপর আমি আপনাদের দেখাবো। তাছাড়া ইউটিউবে চাইলে আপনি অসংখ্য ভিডিও পাবেন। এখন অলরেডি আমার কাছে কিন্তু এই কার্ডটা আছে। এখন আমরা এই কার্ডটা ব্যবহার করি ফ্রিতে। অর্থাৎ আমার এখানে যে টাকাটা আছে, আমি বলি আমার এই অ্যাকাউন্টে যে টাকাটা আছে, তার মানে আমার এই টাকাটা আমার এই কার্ডেরই টাকা। এখন আমি কি করব, আমি এখন চলে যাব আমাদের বিকাশে। আমি জাস্ট আমার বিকাশটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন অ্যাড মানি করব। অ্যাড মানি করার জন্য এই যে অ্যাড মানি, আমি এই অ্যাড মানিতে ক্লিক করব। ওকে, আমি অ্যাড মানিতে ক্লিক করলাম। দেখেন আমি অ্যাড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কি বলছে, কার্ড থেকে বিকাশে টাকা নিতে হবে। আমরা এই যে কার্ড টু বিকাশটা সিলেক্ট করব। আমি এই যে কার্ড টু বিকাশ সিলেক্ট করলাম। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে আবার দেখাই, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিছে যে মাস্টার কার্ড লাগবে। তার মানে আমাদের কি করতে হবে, মাস্টার কার্ডটা সিলেক্ট করতে হবে। মাস্টার কার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কত টাকা অ্যাড মানি করব, আমরা এখান থেকে 4,500 টাকা অ্যাড মানি করব। আমি এখান থেকে 4,500 টাকা লিখলাম। লেখার পর দেখেন এই যে কন্টিনিউ, আমি এই কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখন আমাদের মাস্টার কার্ডের কিছু ইনফরমেশন চাচ্ছে। অর্থাৎ মাস্টার কার্ডের নাম্বার, এখানে কার্ড হোল্ডার নেম, এখানে এক্সপায়ার ডেট, তারপরে সিবিবি। আমি এগুলা সবগুলাই বসাচ্ছি।
আপনারা একটু অপেক্ষা করেন। আমি আমার সব ডকুমেন্ট কিন্তু এখানে বসাই দিছি। এখানে মাস্টার কার্ডের নাম্বার বসাইছি, এখানে আমার নাম বসাইছি, এক্সপায়ার ডেট এবং সিভিভি বসাইছি। এখন আমি কি করব, এই যে এখানে যে কন্টিনিউ, আমি কি করব, এই কন্টিনিউর মধ্যে ক্লিক করব। আমি এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং দেখাবে, এই যে উপরে আপনারা লোডিং দেখতে পারতেছেন। এখন একটু অপেক্ষা করতে হবে, আমরা একটু অপেক্ষা করব। এখন আমাদের এই নাম্বারে একটা ওটিপি যাবে, আমাদের ওটিপিটা আসুক, আমরা ওটিপিটা বসিয়ে দেব। আমাদের ওটিপিটা চলে আসছে 9894। ওকে, আমি এখান থেকে বসিয়ে দিই 9894। এখন আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো। দেখেন আমি এই যে সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা অপেক্ষা করব। আসলে আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি লাইভ দেখানোর জন্য। দেখেন আমাদের এখানে কিন্তু লাইভ কিন্তু অ্যাড মানি হয়ে গেছে। দেখেন এই যে আমাদের অ্যাড মানি হয়ে গেছে। আমাদের এই যে কনগ্রেচুলেশন দেখছেন, এই যে কনগ্রেচুলেশন রিসিভ। এখন আমরা দেখব যে আমরা আসলে ক্যাশব্যাকটা পেলাম কিনা। আমি এইখান থেকে জাস্ট স্টেটমেন্টের মধ্যে ক্লিক করি। স্টেটমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন আমরা এই যে কার্ড টু বিকাশ করার কারণে আমাদের কিন্তু এই যে 4500 টাকা যে আমরা অ্যাড মানি করলাম, আমরা কিন্তু 50 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম। এখন আমরা যদি আমাদের পাঠাও পেতে যাই, আমি যদি পাঠাও পেতে যাই আপনাদেরকে দেখাই। এই যে পাঠাও পেতে গেলাম, পাঠাও পেতে যাওয়ার পর আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, দেখেন আমার এখান থেকে কিন্তু 4500 টাকাই কাটছে। অর্থাৎ আমি 4500 টাকা নগদ থেকে অ্যাড মানি করছি এবং 4500 টাকা আমি কিন্তু কার্ডে কিন্তু অ্যাড করে ফেলছি। আর এখান থেকে আমি কিন্তু ফ্রিতে কিন্তু 50 টাকা ক্যাশব্যাক পেলাম। এটা মূলত কি করলাম, নগদ থেকে পাঠাও পে কার্ড ব্যবহার করে আমি বিকাশে অ্যাড মানি করে 50 টাকা ফ্রিতে পেলাম। এখন আপনার যতগুলা বিকাশ অ্যাকাউন্ট আপনি চাইলে এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 50 টাকা করে ফ্রিতে কিন্তু ক্যাশ পেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকার লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিবেন।